আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি নুডলস। আমি যেভাবে সবজি দিয়ে নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নায় চলে যাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা রান্না করার জন্য প্রথমে চুলায় আমি পানি গরম দিয়েছি। আমার পানিটা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসটা সিদ্ধ হলে ফিরে আসছে। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি 3 মিনিটের মতো নুডলসটা সিদ্ধ করলাম। এখন একটা ছাঁকনির ভিতরে ঢেলে পানিগুলো ঝরিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। এখন এর মধ্যে আমি একটি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে 4টি কাঁচামরিচ কুচি আছে, সেটাও দিয়ে দেব। দিয়ে 1 মিনিট ভাজবো। পেঁয়াজগুলো 1 মিনিট ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি যতটা সবজি নিয়েছি ওই পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি সবজি দিয়ে দেব। এখানে ফুলকপির একটা ফুল এভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর এখানে আমি অর্ধেক গাজর আর অর্ধেক আলু গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিব। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 2 মিনিট রান্না করব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে দেবো। এখন আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন সবজিগুলো আমি এক সাইড করে নেব। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। এই ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই তো ডিমটা এখন আমি ভেঙে নেব এইভাবে। এখন ডিম আর সবজিটা আমি ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আমি বেশি ছোট ছোট করি নাই, এই যে বড় বড় করে রাখছি। এখন এর মধ্যে আমি নুডলস দিয়ে দেব। নুডলসটা আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। নুডলসটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। এখন নুডলসটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। নুডলসটা মেশানো হয়ে গেছে সবজির সাথে। এখন এর মধ্যে আমি নুডলসের প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো পুরোটাই। এখন এই মশলার সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে নুডলসটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। এখন ভালো করে সসটা নুডলসের সাথে মিশিয়ে নেব। টমেটো সসটা আমি নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করব। আমার নুডলস রান্নাটা হয়ে গেছে।
এখন চুলাটা অফ করে দেবো আমি। এখন নুডলসটা আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি নুডলস। আমি নুডলসের উপর দিয়ে আরেকটু সস দিয়েছি সৌন্দর্যের জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।